আজকে অন্য ধরনের একটা ভিডিও করতে আসছি। এই যে তসবিরটা দেখছেন, আগে সরকার খালি বলতো শিবির শিবির, রাজাকার রাজাকার রাজাকার, আর বর্তমান দেখতেছি খালি কয় গুপ্ত গুপ্ত গুপ্ত। তা এইভাবে যদি না জয়ফা, যদি এই ধরেন তসবিটা নিয়ে যদি এভাবে যদি বলতো সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা হইতো, আমরা অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারতাম। আরেকটা জিনিস আমি দেখতেছি, বিভিন্ন ওয়ালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় জুলাইয়ের প্রতীকদের এখানে আঁকানো ছিল, সেইগুলো মুছে বিভিন্ন দলের লোকেরা এখন লিখতেছে গুপ্ত। তারপরে গুপ্ত লেখাটা কিন্তু সঠিক হচ্ছে না, উচ্চারণ ঠিক হচ্ছে না, বানান ভুল হচ্ছে, তারপরেও তারা লিখে যাচ্ছে। তা আমার কথা হইল, আমরা দেশটাকে ভালোবাসি, এ দেশ আপনার, এ দেশ আমার, আমাদের সকলেরই। মিলেমিশে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কারণ বিশ্ব রাজনীতি এখন খুবই একটা টালমাতালের আছে, তেলের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি। আপনার এই সময় যদি এই রাজনীতি না করে দেশের মানুষ কিভাবে ভালো থাকে, দেশ কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, সেটা যদি চিন্তা করতেন, তাহলে আপনারা এই পচা রাজনীতি করতেন না। আপনারা সাধারণ মানুষের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। সাধারণ মানুষ এগুলো কোনোভাবেই পছন্দ করে না। আপনারা রাজনীতিবিদরা রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ যে ভুক্তভোগী, কারেন্ট থাকে না, বিদ্যুতের দাম বেশি, তেলের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনাদের এই রাজনীতি। আমি সব দলের কথাই বলতেছি, যে মানুষ আপনাদের রাজনীতি দেখে, আপনাদের এই নোংরা রাজনীতি দেখে সাধারণ মানুষগুলো মন থেকেই তারা আপনাদেরকে আর ভালোবাসে না। হয়তো সামনে দুই এক কথা ভালো কথা বলে, কিন্তু পিছন থেকে আপনাদের কেউ ভালোবাসে না। আপনার দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করুন। আমাদের মনের মাথার মুকুট হয়ে আপনারা থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন।